আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে, যারা জুতার ব্যবসা আসছেন এখনো ব্যবসা করতে পারতেছেন না, তার কারণটা কি, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আমার এই যে সামনে কিছু জুতো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর কোয়ালিটির জুতা রয়েছে এখানে। দেখুন, এগুলো কিন্তু আমার এখানে তৈরি করা, এবং জেন্টসের আর্টিফিশিয়াল লেদারের যে জুতাগুলো এগুলো। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা ব্যবসা আসে এখন পর্যন্ত ব্যবসা করতে পারতেছেন না, তার কারণটা কি? তার কারণটা আমি বললে আপনারা নিজেরাই নিজেদের দিক তাকাইলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমার সামনে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই চমৎকার জুতা। দেখুন, আপনি মার্কেটে এই জুতাটা নিয়ে গেলে বা যে কোনো কাস্টমার এই জুতার দিক তাকাইলে কিন্তু চোখ ফিরাতে পারবে না, এই জুতা এটা পছন্দ হবে। ঠিক আছে, এই ধরনের কিন্তু আজ পর্যন্ত আপনারা এরকম কোয়ালিটি সম্পন্ন জুতা তৈরি করতে পারেন নাই। যদিও করেছেন, জুতার কোয়ালিটি হয় নাই, কারণ আপনারা এটা সম্বন্ধে আপনাদের আইডিয়া নেই। আপনারা ইউটিউবে ওই ভিউ কামানোর জন্য যারা ভিডিও দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, একবারে মাগনা জুতা, ঠিক আছে, মানে সস্তায় জুতা হিসাব দিয়ে দেয় একবারে, এগুলো হচ্ছে ভিউ কামানোর ব্যবসা। অরিজিনালে যারা জুতার ব্যবসা করে তারা কখনোই জুতার গোমর ফাঁস করে না। ঠিক আছে, আর জুতার গোমর যদি ফাঁস করে তাহলে তো ব্যবসায়ের কোনো মূল্য থাকবে না। আর এটা বলার কোনো সিস্টেম নাই, কোনো অপশন নাই যে বলবে, কারণ এক এক জুতা এক এক রকমের খরচ। আর আমি সহজ সোজা, ঠিক আছে, যেসব জুতা মার্কেটে নিলে চলবে না, হ্যাঁ, এই ধরনের জুতার যদি আমি আপনাকে খরচ রেট সব দিয়ে দেই, তাহলে এই জুতা আপনি বানাইলে ব্যবসা করতে পারবেন না। কারণ যে জিনিস অ্যাভেলেবেল ওই জিনিস কিন্তু সবাই কেনে না। সবাই চায় একটু আনকমন, সবাই চায় একটু আনকমন জুতা, যে আনকমন জিনিস পড়বে। তো আপনি সবাই যে বানায় আপনিও তাই বানান, তাহলে আপনার প্রতি কারো গুরুত্ব থাকবে না জুতা কেনা। ঠিক আছে, সেই জন্য আপনাকে নিজস্ব কিছু ভিন্ন ধর্মী কিছু জুতা বানাইতে হবে, নিজস্ব কোয়ালিটির যে জুতা বানাইতে হবে, যেগুলো কাস্টমার গ্রহণ করবে। এই ধরনের জুতা, এই জুতাগুলো কিন্তু সব ডেলিভারি যাবে। আর আমার কারখানায় যারা অলরেডি আসছেন দেখছেন, কিন্তু কোনো মাল কিন্তু স্টক থাকে না, মাল বানাই সাথে সাথে বস্তা ভরে ডেলিভারি দিয়ে দিই, মানে অপশন নাই আল্লাহর রহমতে। এবং অনেক দোকানদারদেরকে মাল দিতেই পারি না, 6 জোড়া 1 ডজন মাল তো দিতে পারি না, খুবই কম। 2-4টা কিছু রেগুলার কাস্টমার আছে যারা কন্টিনিউ জুতা নেয়, তাদেরকে দেই। ওই 1 মাস পরে 15 দিন পরে জুতা না, এদের এরকম জুতা কিন্তু স্টক রেখে দেওয়ার মতো সিচুয়েশন আমি এখন হয় না আল্লাহর মধ্যে। বেশিরভাগ 25 ডজন 50 ডজন 100 ডজন এরকম ডেলিভারি দেই, যারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করে চিপ রেটে দিয়ে দিই। তো মূল কথা আসি, যে আপনারা ব্যবসা কেন করতে পারেন না, ওই যে প্রথমে যেটা বললাম, কারণ এইটাই যে আপনারা এই কারণেই ব্যবসা করতে পারেন না। তো আপনারা ম্যানুয়াল মেশিন নিয়ে যারা ব্যবসা করতেছেন, তাদের ম্যানুয়াল মেশিন উপলক্ষে আমি আরেকটা ভিডিও করব, আপনারা দেখবেন। আর আপনারা যারা এই বর্তমানে ঈদ চলতেছে, সামনে ঈদ আসতেছে, এই ঈদের বাজারে যারা এই জুতা নিয়ে ব্যবসা বন্ধ আছে, ব্যবসা করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিও। যে জুতাগুলো দেখছেন এগুলো আপনি সব কিন্তু ফার্স্টে বানাইতে পারবেন না। এইখানে আমি 1 2 3 4 5 এই যে 5টা ডিজাইন দিছি না, এইখান থেকে যদি আপনি 25 ডজন মাল এখান থেকে আমার কাছ থেকে তৈরি করে নিয়ে আপনি মার্কেটে বিক্রি করেন, তাহলে আমি মনে করি যে আপনি জুতা নিজে এখন বানাইয়ে যা লাভ করবেন, তার থেকে আপনার বেশি লাভ হবে এখানে।
ঠিক আছে। আর আমি চাই আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার একজন এজেন্ট হয়ে যান, ডিলার হয়ে যান। আপনাদের যাদের 50,000 টাকা পুঁজি আছে বা 1 লাখ টাকা পুঁজি আছে, আপনারা এটাকে ব্যবসা লাভ আনতে পারতেছেন না, আমার সাথে ব্যবসা করেন, জুতা নেন, নিয়ে বিক্রি করেন, দেখবেন যে আপনি নিজে তৈরি করে যা ব্যবসা না হবে তার থেকে আল্লাহর মধ্যে ব্যবসা ভালো হবে। তো আজকের এই পর্যন্ত ভিডিও এটাই। পরবর্তী সামনে ভিডিও আর একটা দিব আপনাদেরকে, দেখবেন ইনশাল্লাহ আপনারা কিভাবে ব্যবসাটা করবেন, আরো পরামর্শ দেখবেন। ভিডিও লম্বা হয়ে যায়, অনেকেই কমেন্ট করেন। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।